নমস্কার। আজ থেকে আমরা 25-30 বছর যদি পিছিয়ে যাই, সেই সময় আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডাক ব্যবস্থা, চিঠিপত্র। কিন্তু সেই ছবি আজ আমাদের জীবনে জলছবি হয়ে গেছে। ডাক যোগাযোগ অনেকটা বিলীন হয়ে যাওয়ার পথে। আমাদের সকলের হাতে এসে গেছে স্মার্টফোন। এই স্মার্টফোনের সাহায্যে আমরা কথা বলতে পারি, বিশ্বের কোথায় কি হচ্ছে সেটা জানতে পারি, ভিডিও কলিং করতে পারি, সমস্ত কিছু করতে পারি। আমরা এক জায়গায় বসে সারা পৃথিবীর খবর রাখতে পারি। কিন্তু এই স্মার্টফোনগুলো কিভাবে বিভিন্ন কোম্পানি বানায়, সেই তথ্য থাকবে আজকের ভিডিওতে শুধু আপনাদের জন্য। সমস্ত ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল সকলের কাছে। চলুন আমরা মূল পর্বে প্রবেশ করি। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ, প্রাকৃতিক সৌন্দর্য ভরা তিলোত্তমা সুন্দরবন, বাঘ, কুমির, বানর, হরিণের সমারোহ, নাম না জানা বহু অজস্র পাখি আর বৃক্ষরাজি, যা আপনাদের মনের গ্লানি দূর করে আনন্দ দেবে। সুন্দর পরিবেশে ভ্রমণ করতে পারেন, স্বাস্থ্যকর হোটেলে রাত্রি যাপন করতে পারেন। থাকছে রুচিসম্মত আহার, সবার সেরা ভ্রমণ পরিষেবা। আলু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। 9083963606 অথবা 9733894015। আমাদের কোনো শাখা নেই। কারখানাতে যখন স্মার্টফোন তৈরি করা হয় তখন 3টি ধাপ অনুসরণ করা হয়। এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে পিসিবি বোর্ড তৈরি করতে হয়, কম্পোনেন্ট লাগানো, সফটওয়্যার ইনস্টলেশন। আর এর জন্য প্রথমেই পিভিসি বোর্ডকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় যাতে কোনো প্রকার ময়লা না থাকে। এরপর পিভিসি বোর্ডকে পাঠানো হয় সার্কিট লেআউট প্রিন্ট করার সেকশানে। সার্কিট লেআউট প্রিন্ট হয়ে গেলে নিয়ে যাওয়া হয় কাটিং মেশিনে, যেখানে স্মার্টফোন সাইজ অনুসারে প্রত্যেকটি পিভিসি বোর্ডকে কাটা হয়। পিভিসি কাটা হয়ে গেলে এগুলোকে নিয়ে যাওয়া হয় ইনসেকশানে। এখানে প্রত্যেকটি পিভিসি বোর্ডকে চেক করা হয়। চেক করা হয়ে গেলে নিয়ে যাওয়া হয় সার্কিট লেআউটের উপরে রেজিস্ট্রেশন ডায়েট, সিপিইউ অর্থাৎ হার্ডওয়্যারের বিভিন্ন কম্পোনেন্ট লাগানোর সেকশন। কম্পোনেন্টগুলো লাগানো শেষ হয়ে গেলে চেক করার জন্য নিয়ে যাওয়া হয় ফাইনাল ইন্সপেকশানে। আর সেখানেই দেখা হয় সমস্ত কম্পোনেন্টগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তবেই নিয়ে যাওয়া হয় সোল্ডারিং সেকশানে। সার্কিট সিরিয়াল নাম্বার, কম্পোনেন্ট ঠিকঠাক আছে কিনা দেখা হয় এবং এই পর্যন্ত প্রক্রিয়াটা শেষ করতে সময় লাগে প্রায় 40 মিনিট। সব কিছু ঠিকঠাক থাকলেই তবেই তাদেরকে নিয়ে যাওয়া হয় সফটওয়্যার ইনস্টলেশন সেকশানে। এইখানে স্মার্টফোন যেসব ফিচার থাকে, যেমন ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি গুরুত্বপূর্ণ ফিচারগুলো ধাপে ধাপে ইনস্টল করা হয়। ইনস্টল করা শেষ হয়ে গেলে চেক করে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এদেরকে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় ধাপে। এই ধাপে এসে মোবাইলের বিভিন্ন মডিউল সংযোগ করা হয় এবং এখানে প্রত্যেকটি মডিউলকে আলাদা আলাদা ব্যাক কেজ, চার্জিং পোর্টাল, ক্যামেরা, পাওয়ার বাটন, সিম কার্ড, এসিডি কার্ড, স্মার্ট কার্ড, ব্যাটারি ইত্যাদি এক এক জায়গা থেকে এক একটা লাগানো হয়ে থাকে এবং এখানে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় ম্যানুয়ালি। সমস্ত মডিউল লাগানো শেষ হয়ে গেলে সবগুলো ফোন স্ক্রু লাগানো হয়। এরপর উপর থেকে প্রেসার দিয়ে ব্যাক প্যানেল লাগানো হয়। সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেলে সব কিছু ঠিকঠাক আছে কিনা এইটা দেখার জন্য স্মার্টফোনটি অন অফ করা হয়, সফটওয়্যার ও হার্ডওয়্যার চেক করা হয়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে স্মার্টফোনগুলোকে টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয় শেষ ধাপে, অর্থাৎ তৃতীয় ধাপে। এখানে বিভিন্ন রকম টেস্ট করা হয়। প্রথম ধাপ করা হয় ফোনের ড্রপ টেস্ট দিয়ে। নির্দিষ্ট একটা দূরত্ব থেকে মোবাইলকে নিচের দিক থেকে ফেলে দেওয়া হয়। এখানে ফোনের ইউএসবি পোর্টাল চেক করা হচ্ছে, যেটা দিয়ে মোবাইল চার্জিং এবং ইউএসবি কেবল ব্যবহার করা হয়। ওপর এবং নিচ থেকে প্রায় 3 কেজি পরিমাণে প্রেসার দেওয়া হয়। আর এখানেই ফোনের পাওয়ার বটন চেক করা হয়। অটোমেটিক মেশিন দ্বারা অনবরত বাটনে চাপ দেওয়া হয়। পাওয়ার বটন অন অফ করার প্রক্রিয়াটি 1 লক্ষ বার করা হয়। আর এখানেই ইউএসবি পোর্টাল, ইউএসবি একবার লাগানো হচ্ছে, বারবার খোলা হচ্ছে। এইভাবে 10,000 বার ইউএসবি লাগানোর কাজটি চলতে থাকে। তারপর ফোনের ব্যাক কভার কালার টেস্ট করা হয় 1000 থেকে 12,000 বার। এভাবেই কভারের উপর ঘষা হয়, দেখা হয় রং উঠে যায় কিনা। এখানে ফোনের চার্জিং কেবল, ইয়ারফোনকে টেনে ঘুরিয়ে সমস্ত কিছু পরীক্ষা করা হয়। এরপর সর্বশেষ বিভিন্ন তাপমাত্রায় রেখে বিভিন্নভাবে টেস্ট করা হয়, ঠান্ডা গরম দিয়েও পরীক্ষা করা হয়। সমস্ত পরীক্ষা পাস করলেই তবে এদেরকে বিক্রির জন্য বাজারে ছাড়া হয়।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, ভালো ভাববেন। সকলকে আরও একবার যাবার আগে নমস্কার ও ধন্যবাদ।